Welcome to my channel Easy English Studies 3. Today we are going to read another topic, the topic in respect of my story. Water tells its own story. I am water. You see me all around you. I have neither shape nor color. I take my colors from the place I live in. You have seen me in seas and lakes. There I have a light blue color. You have seen me dancing along a rapid stream. There I have a silver color. You have seen me sailing in the sky as clouds. There I draw my colors from the sun. I am white, I am gray and orange and gold at sunset. But you love me when I am in the water bottle that you carry to school. You love me when I help you to remain clean, fresh and beautiful. I help you to grow your plants and trees. I bring life to the world for you. So my dear friends, I need your help. I need your love. I don't like to be polluted with my dirty things. I don't like to be wasted. You must help me to remain clean and healthy. I promise to do the same for you. Water tells its own story. মানে জল বলে কি বলে? Its মানে তার নিজের, own মানে নিজের, story মানে গল্প. I am water. আমি জল. You see me all around you. তুমি আমাকে দেখো, সর্বত্রই দেখো, সব জায়গাতেই তুমি আমাকে পাও. I have neither shape nor color. আমার কোনো আকার নয়, আবার কোনো কোনো রঙও নাই. এই দুইটা লাইন একসাথে করার জন্য এখানে নাইদার আর নোর ব্যবহার করা হয়েছে. দুটোতেই মানে না হিসেবে ব্যবহার করা হয়েছে. I take my colors from the place I live in. আমি যেখানে থাকি সেখানের কালারটাই মানে রংটাই আমি নিই. টেক মানে নেওয়া, কালার মানে রং. You have seen me in seas and lakes. তুমি আমাকে কোথায় দেখেছো? Seas মানে সমুদ্রে, সমুদ্রে দেখেছো. আর কোথায় দেখেছো? হ্রদে, হ্রদে দেখেছো. তাছাড়াও আরো অন্যান্য জায়গা আছে, সেখানে আমাকে দেখেছো. তো এখানে দুটো জায়গায় মেনশন করা হয়েছে, তাই দুটো জায়গার কথাই বললাম. নদীতেও দেখা যায়. There I have a light blue color. এই যে সমুদ্রের কথা বলছি, সেখানে কি জলের রং হালকা নীল. লাইট মানে হালকা, নীল মানে ব্লু, হালকা ব্লু কালার, কালার মানে রং, জলের রং হালকা নীল রং. You have seen me dancing along a rapid stream. তুমি আমাকে দেখেছো. seen মানে দেখা, you মানে তুমি, have মানে দেখেছো, have seen মানে দেখেছো, me মানে আমাকে, আর ডান্সিং মানে নৃত্য করতে. কি ধরনের? এটা নৃত্য বলা চলে. along a rapid stream যেখানে জলের স্রোত আছে, স্রোতে যে জল যায় সেটাকে নৃত্য হিসেবে বলেছে ওয়াটার. হ্যাঁ, ধরে নেওয়া হয়েছে আর কি. তো জলের স্রোত কি? জলের স্রোত যেখানে নদী থাকে সেই বা কোনো ইয়াতে জল যেখানে খুব তাড়াতাড়ি খুব স্পিডলি যায় সেখানেই জলের স্রোত থাকে. তো এখানে কি বলেছে? র্যাপিড. র্যাপিড মানে দ্রুত, খুব তাড়াতাড়ি. কি? প্রবাহ. প্রবাহ মানে স্ট্রিম মানে প্রবাহ মানে স্রোত. There I have a silver color. সেখানে জলের রং কিরকম থাকে? যেখানে জলের স্রোত থাকে সেখানে জলের রং রূপালী কালার হয়. রূপালী মানে সিলভার, কালার তো রং. You have seen me. তুমি আমাকে দেখেছো কোথায়? Sailing in the sky as clouds. মানে আমাকে মেঘ রূপে দেখেছো. কোথায়? আকাশে ভাসতে পালতোলা নৌকার মতো. তো এখানে মানে ধারণা করা হয়েছে যে মেঘগুলোকে পালতোলা নৌকার মতোই ধারণা করা হয়েছে. ক্লাউডস মানে
কি মেঘ, আর স্কাই মানে আকাশ। তো আকাশে পাল তোলা নৌকার মতোই কল্পনা করা হয়েছে। সেখানেও জল বলছে যে সেখানে তুমি আমাকে পাল তোলা নৌকার মতোই দেখেছো। দেয়ার আই ড্র মাই কালার্স, সেখানে আমি আমার কি কালার করি, কোথা থেকে কালার অঙ্কন করি মানে আঁকি, কোথা থেকে, ফ্রম দ্য সান। আই এম হোয়াইট, আমি সাদা, কখনো আমি সাদা থাকি। আই এম গ্রে, আবার কখনো আমার জলের রং কি হয়, ধূসর কালার হয়, ধূসর রং হয়। অ্যান্ড অরেঞ্জ, কখনো কমলা রং হয়, আবার অ্যান্ড গোল্ড, সোনালি হয় আবার। অ্যাট সানসেট, তো এটা কোন সময় হয় এই ধরনের কালার, কখনো সাদা হয়, কখনো ধূসর হয়, কখনো কমলা রঙের হয়, কখনো আবার সোনালি রং হয়। কোন সময়? অ্যাট সানসেট, মানে সূর্য যখন অস্ত যায় তখন বিভিন্ন ধরনের রং ধরে সেই মেঘগুলো, সেই মেঘের কালার হয় না, মেঘের রং হয় না, সেই ধরনের মেঘের রং হয় যখন সূর্য অস্ত যায়। বাট ইউ লাভ মি ওয়েন আই এম ইন দি ওয়াটার, তুমি আমাকে খুবই ভালোবাসো। ভালোবাসো কোন সময়? ওয়েন মানে যখন, আই এম ইন দি ওয়াটার বটল, আমি জলের মানে আমি যখন বোতলের ভিতরে জল হিসেবে থাকি। দ্যাট ইউ ক্যারি টু, তুমি আমাকে বহন করে নিয়ে যাও। ক্যারি মানে বহন করে নিয়ে যাও কোথায়? স্কুল। দ্যাট ইউ ক্যারি টু স্কুল, মানে তুমি যখন আমাকে জল হিসেবে বোতলে ভরে স্কুলে নিয়ে যাও। ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। ওয়েন আই হেল্প ইউ, যখন আমি তোমাকে সাহায্য করি। টু রিমেইন ক্লিন, পরিষ্কার থাকা মানে রিমেইন, আর কি ক্লিন মানে পরিষ্কার, পরিষ্কার থাকতে সাহায্য করি। ফ্রেশ এবং সতেজ থাকতে সাহায্য করি। অ্যান্ড বিউটিফুল মানে সুন্দর থাকতে সাহায্য করি। তো আমরা জল না হলে আমরা চান করতে পারি না, কোনো কিছু পরিষ্কারও করতে পারি না। তো জল আমাদের অনেক প্রয়োজনীয়, আমাদের স্নান করতে প্রয়োজনীয়, কোনো কিছু ধুতে প্রয়োজনীয়, কোনো কিছু পরিষ্কার করতেও প্রয়োজনীয়। আই হেল্প ইউ টু গ্রো ইউর প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, এই ছোট ছোট গাছ, তারপরে বড় গাছ হলো তোমার ট্রিজ, আর ছোট ছোট গাছকে প্ল্যান্টস। তো আমি তোমার গাছগুলো মানে জন্মাতেও সাহায্য করি। হেল্প মানে সাহায্য করা। আই ব্রিং লাইফ টু দি ওয়ার্ল্ড ফর ইউ, আই ব্রিং লাইফ, আমি কি জীবন আনি কোথায়? পৃথিবীতে বা এই জগতে। কিসের জন্য? তোমাদের জন্য। ফর ইউ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তাই আমার বন্ধুদেরকে তোমাদেরকে কি করছি? আই নিড ইয়োর হেল্প, আমি প্রিয় বন্ধু তোমাদেরকে অনুরোধ করছি, বলছি যে আই নিড ইয়োর হেল্প। নিড মানে আমার দরকার, তোমার সাহায্য। হেল্প মানে সাহায্য, তোমাদের সাহায্যের প্রয়োজন আছে, আমার দরকার। আই নিড ইয়োর লাভ, তোমাদের ভালোবাসার আমার দরকার। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না কি? টু বি পলিউটেড উইথ ডার্টি থিংস, মানে নোংরা জিনিস দ্বারা আমার জলকে কি দূষণ মানে নোংরা করে যে সেটা আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু বি ওয়েস্টেড, আমি জলকে নষ্ট করাটাও আমি পছন্দ করি না। ডোন্ট লাইক মানে অপছন্দ করা। ইউ মাস্ট হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতেই হবে। টু রিমেইন মানে থাকতে, কি থাকতে? পরিষ্কার মানে ক্লিন। অ্যান্ড হেলদি মানে পরিষ্কার এবং সুস্থ থাকতে। তুমি যদি সুস্থ এবং পরিষ্কার থাকতে চাও তাহলে তুমি আমাকে সাহায্য করতেই হবে। আই প্রমিস টু ডু দ্য সেম ফর ইউ, আই প্রমিস টু ডু দ্য সেম ফর ইউ, আমিও তোমাকে সেই কাজটা করবো। তুমি যেভাবে আমাকে পরিষ্কার রাখবে মানে ভালো করে রাখবে, তাহলে আমিও তোমাকে পরিষ্কার এবং সুস্থ থাকতে সাহায্য করব। তো তোমাদের এই রিডিংটা কেমন লাগলো আজকে? আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে প্রেস করবে। আজকে এই পর্যন্তই, বাই বাই।